আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আসলে আপনারা মনে করেন যে মুরগি পালন করা মানে সকালে খাবার পানি দেওয়া, বিকেলে খাবার পানি দেওয়া, এই শুধু খাবার আর পানি দেওয়া এটা না। দেখেন আমি একটা বেলা আসলে বাড়িতে ছিলাম না, দেখতে পারতেছেন স্ক্রিনে কত বড় ক্ষতি হয়ে গেছে, ধোঁয়া উঠতেছে। আর তো যদি থাকতো বা আর কিছুক্ষণ পরে দেখতাম হয়তো বা আগুন ধরে যেত। তো যাই হোক, ভিডিও শেষের মতো পারভেজ নামে এক ভাই কমেন্ট করছিল মুরগির ওয়েট দিয়ে দেখানোর জন্য, তো সেই জিনিসটা দেখানো হয়েছে। তো ধৈর্য ধরে সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, এবং যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গতভাবে সকালে আমি মূলত বাড়িতে ছিলাম না, তো বাড়িতে না থাকার ফলটা একটু দেখেন। মানে মনে হয় যে আর কিছুক্ষণ পর যদি আমি খামারে আসতাম তাহলে আগুন ধরে যেত, মানে এরকম পরিস্থিতি। হয়তো বা ক্যামেরায় দেখা যাইতেছে না, আমি দেখতেছিলাম যে ধোঁয়া উঠতেছে। যেহেতু এটা কাঠের গুঁড়ি, বাল্ব পড়ে গেছে, বাল্ব ভাঙ্গিয়া মানে কারেন্টে আর কি আগুন লাগছে। তো এই সাইডে দেখতে পাচ্ছেন একটা বাচ্চাও মাইরা ফেলাইছে। এটা করছে হলো তো টাইগার মুরগি, বড় মুরগিগুলো তাই ভিতরে ঢুকে এরকম এলোমেলো করে ফেলাইছে। তো এই সাইডে অনেকগুলো বাচ্চা ছিল, কিন্তু আমি পাই না, মানে সবগুলো বাচ্চা এরকম মরতে মরতেই গেল আর কি। আর এই সাইডে বাল্বটা এইটার উপরে পড়ে মনে হয় যে গলে গেছে। তো এই দেখতে পাচ্ছেন এই যে মুরগিটা, এটা টাইগার মুরগি, মানে ওই সাইড থেকে এই জায়গায় আসলে জায়গা সংকট, বা আমি আসলে ওইভাবে এই জায়গায় বেড়াটা ওইভাবে দিতে পারি না। এই মুরগিগুলো এই সাইডে চলে আসে, বেশিরভাগ বাচ্চা এরকম মাইরা ফেলাইছে, অনেকগুলো বাচ্চা এরকম মাইরা ফেলাইছে। এই জায়গায় দুই সাইজের বাচ্চা আছে, ছোটোদের বাচ্চাগুলো ওইগুলো অনেকগুলো 14 পিসের মতন ছিল, এখন মনে হয় যে 4-5 পিস আছে, আরগুলো সব মাইরা ফেলাইছে। তো টাইগার মুরগির পাশাপাশি আসলে দেশি মুরগি করতে চাইছিলাম, বা দেশি মুরগির একটা শখ আছে। হয়তো বা আমার অল্প কটা মুরগি আছে, 4 পিস মুরগি আছে দেশি মুরগি, সেখান থেকে আমি মাসে প্রায় 40টার মতন বাচ্চা বের করতে পারি, কিন্তু আসলে বাঁচাইতে পারি না, এই মুরগিগুলো বাইরে ফেলা এরকম। তো এই সাইডে কিছু টাইগার মুরগির বাচ্চা আছে, ওগুলো ব্রোডিং চলতেছে। এই যে দেখেন, যে কাজ ভাঙ্গা এখনো কিন্তু মানে রয়ে গেছে, যে ভাল্বটা যে ভাঙছে সেটা, এগুলো আসলে হাত পায়ে যদি লাগিয়ে যায়, বিভিন্ন জায়গায় আসলে ছড়াই ছিটিয়ে গেছে। এই যে কাজটা যে ভাঙছে ভাল্ব, সেই ভাল্বের কাজটা, যাই হোক এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এই টাইগার মুরগি বাচ্চাগুলো আসলে বিক্রি করা, এগুলো আজকের বয়স 12-13 দিন। তো উনি মূলত একটু ব্যস্ত আছে, এই জন্য নিতে পারতেছে না, আমার বাড়ির পাশে আর কি। এর ভিতরে এই বাচ্চাটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা, এটা ঢুকে গেছিলো। আসলে দেশি আর টাইগার হয়তো আপনার ক্যামেরায় বুঝতে পারবেন না, কিন্তু সামনাসামনি দেখলে আপনি বুঝতে পারবেন যে কোনটা দেশি এবং কোনটা টাইগার। বাচ্চাগুলোর রুচি কিন্তু খুবই ভালো। টাইগার মুরগির মানে আমি এর আগে যে বাচ্চাগুলো ডেলিভারি করছিলাম, যে খামারি বাড়িতে গিয়া, ওই বাচ্চাগুলো মানে প্রচুর খায়। মানে টাইগার মুরগির খাবারের চাহিদাটা অনেক বেশি আসলে। তো যাই হোক, এই সাইডে মুরগির অবস্থাও খারাপ। মুরগিকে এখন দুপুরবেলা এখন পর্যন্ত খাবার পানি দেওয়া হয় নাই। আর একটা সমস্যা দেখেন, সব এত কেসি খালি থাকতে, একটা কেসি খালি, একটা খালি, ওই সাইডেও খালি আছে, এই যে একটা উল্টাই ফেলাইছে। কিন্তু এগুলা ডিম না পারে, তারা শুধু একটাই ডিম পারে। আর এই দুইটা কেসিতে মোটামুটি 2-1টা মুরগিতে ডিম পারে, আর কিছু মুরগিতে খাবারের পাতে ডিম পারে। এই যে 2টা অলরেডি পারছে, তো 4-5টা মুরগি এই খাবারের পাতে ডিম পারে। ওদেরকে আসলে কোনোভাবেই আমি সরাইতে পারি না। যদি খাবার পাত্র অন্য জায়গায় নিয়ে রাখি বা ডাইকে রাখি, সেক্ষেত্রে ওরা ওই বাচ্চার ভিতর চলে যায়। দেশি মুরগির যে বাচ্চা, ওইগুলোর ভিতর যাইয়া বাচ্চাদের জায়গায় বোর্ডিং করি, ওর ভিতরে ঢুকে তারপর ওই জায়গায় ডিম পেরে আসে। আর 4-5টা বাচ্চা মনে করেন পাড়ায় মেরে ফেলায়। তো বড় ঝামেলার ভিতরেই আসি বলা যায়। তো দুপুরবেলা মুরগি খাবার দিতেছি, দেখেন খাবারের জন্য একেবারে ওরা মানে ক্ষুধার্ত, যেহেতু উঠে পড়ে লাগছে। তো এখন মতো ডিমগুলো কালেক্ট করতে হবে, কারণ বেশি ডিম জমা হয়ে গেলে ওরা ভাঙে ফেলায়। সকাল থেকে আমি 2-1বার ডিম উঠাই, কারণ বারবার না উঠাইলে ওরা ভাঙে ফেলায়। যেহেতু টাইগার মুরগি ওয়েট বেশি, এমনি মুরগিতে ডিমের উপর পাড়া দিলে সমস্যা হয় না, কিন্তু টাইগার মুরগি যদি পাড়া দেয়, পা দিয়ে যদি চাপ দেয়, সেক্ষেত্রে ডিমটা ভেঙে যায়। এই জন্য আসলে তাড়াতাড়ি উঠাই ফেলাইতে হয়, বেশি ডিম জমানোর আগে আসলে উঠাই ফেলাইতে হয়। তো এই জায়গায় যে ডিমগুলো আছে, মাশাআল্লাহ বেশিরভাগ ডিমগুলো কিন্তু 20 ডিম। তো আলহামদুলিল্লাহ, যদি আপনাদের কারো অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা লাগে, অবশ্যই স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সর্বোচ্চ ভালো যে বাচ্চাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। এই যে ডিমটা দেখতে পাচ্ছেন হাতে, এটা কিন্তু ডাবল কুসুমের। এটার ভিতরে আমি একটা ডিমের 3টে কুসুমও পাইছি। আসলে দেখতে খুবই ভালো লাগে, বা অনেক বড় হয় ডিমটা। এগুলো থেকে আসলে বাচ্চা হবে না, কিন্তু মানে ডিমগুলো একটা হাঁসের ডিমের থেকে অনেক বড় হয়। 2-3টা এরকমও কুসুম হয়, 3টে কুসুমও পাইছি। তো যাই হোক, এই সাইডে মুরগিগুলো খাবার খাইতেছে, আর এদিকেও অল্প 2-1টা ডিম পারে। বেশিরভাগ ডিমই পারে হচ্ছে ওই খেসিটায়, ওই কর্নারটায়। মানে এমন ডিম পারে, সব মুরগি ওই ডিম পাড়ার সময় পাড়াইয়া অনেক ডিম ভাঙ্গাও ফেলায়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন রাত্রেবেলা আসলে একটা মুরগি অসুস্থ হয়ে গেছিলো। মুরগির ঠান্ডা লাগছে, এই মুরগির একটু সন্দেহে মারা যাবে এরকম সন্দেহ ছিল। তো আনিয়া ওটা জবাই করছি। আর ওয়েট ছিল 2 কেজি 400-র মতন। একটু শুকাই গেছে, 2.5 কেজির মতন আছে। মুরগিগুলো এরকম 2 কেজি 2.5 কেজি এর ভিতরেই আছে। আর মোরগের কথা যদি বলি, এরকম 3 কেজি 3.5 কেজি এরকমের। বেশিরভাগ মুরগি আর কি 3.5 কেজির মতন, 3 কেজি 400, 3.5 কেজি এরকমই আর কি।
তো ওদের কিন্তু ধরতে খুব কষ্ট হয়, কিন্তু ধরে যদি আপনি একবার শোয়াই দেন এরকম, তাইলে আর কিছু বোঝে না, তাইলে এরকম শুয়ে থাকবে। তো এই যে কালো মোরগ আছে একটা, কালো, এই মোরগটাও কিন্তু 3 কেজি 3.5 কেজির মতন হইবে, ওর বডিটা আর কি বলা যায়। আর এই যে লাল টাইপের মোরগটা, এটা মানে একটু বেশি হইবে, মানে ওরে ধরা যায় না, ওরা চেষ্টা করছি ধরার জন্য, ওর ওয়েটটা একটু বেশি আর লাফালাফি একটু বেশি করে। 2টা মোরগ একসাথে দেখেন, এই 3টা মোরগ, লেজ নাই, ওই মোরগটার ওয়েট একটু বেশি হইবে। তো যাই হোক, এই ছিল মূলত আজকে ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কারো অরিজিনাল টাইগার মুরগি প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন।